সামনে ছোটদের পরীক্ষা। এই ছোটদের পরীক্ষায় পরীক্ষা দিতে যাবার আগে বেশ কিছু আমি এক্সাম হ্যাকস বলে দেব, যে এক্সাম হ্যাকস গুলো যদি ফলো করো, মানে এক্সাম টিপস, তাহলে খুব ভালো পড়ে গেলেও তোমাদের উপকারে আসবে, আর মোটামুটি পড়ে গেলেও তোমাদের উপকারে আসবে। প্রথমত, ভীষণ সহজ জিনিস, তোমরা তো ছোট মানুষ, তোমাদের জিভ তোমরা কন্ট্রোল করতে পারো না। পরীক্ষার মোটামুটি এক সপ্তাহ আগেই বা এখন থেকেই, এক সপ্তাহ তো আর নেই, এখন থেকেই চেষ্টা করবে যদি যতটা পারো রিচ খাবার এড়িয়ে চলা, কারণ এখন বিয়ে বাড়িটা বেশি পড়ে, একটু এড়িয়ে চলবে। ছোট মানুষ যেহেতু তোমরা, আর যেহেতু ওয়েদার প্রচুর পরিমাণে খারাপ এখন, এই গরম এই খুব ঠান্ডা, তোমাদের কিন্তু এখন পেটের সমস্যা হবার একটা প্রবণতা থাকে। আর যদি শরীর খারাপ হয়ে যায়, যত ভালোই তুমি পড়ো না কেন, তোমার কিন্তু রেজাল্ট ভালো হবে না, আর তুমি ভালো পরীক্ষা দিতে পারবে না। তাই পরীক্ষার সময় নিজের শরীরের দিকে একটু নজর রাখতে হবে। যদি তুমি একটু 10টার পরেও পড়ো, অর্থাৎ তুমি 11টা, 11:30, 12টা পর্যন্ত পড়ো, তাহলে ওই 10টার পর থেকে তুমি সিপ বাই সিপ একটু জল খাবে বেশি করে। শীতকালে আমরা একটু জল কম খাই, কিন্তু সেইটাই আমাদের শীতকালে অতিরিক্ত পরিমাণে জ্বর, সর্দি ইত্যাদি আমাদের হয়, কারণ ইমিউনিটিটা আমাদের তখন কমে আসে। চেষ্টা করবে শীতকালে আমলকি খাবার। আমলকি খেলে দেখবে তোমার শরীর পুরো ফিট থাকবে, ব্রেনের যে মেমোরি পাওয়ারটাও বাড়বে। ঠিক এইগুলো খেয়াল রাখবে। তাহলে আমার শরীর সম্পর্কে আমি বললাম। এবং যখন স্নান করবে, একেবারে গরম জলে স্নান করবে না, আর একেবারে ঠান্ডা জলেও স্নান করবে না। হ্যাঁ, আমি তো পুকুরে স্নান করি একেবারে ঠান্ডা জলেই, ঠিক আছে। আর প্রথমেই জল মাথায় দেবে না, তাহলে ঠান্ডা লাগার প্রবণতাটা তৈরি হবে, আর ঠান্ডা লাগলে দেখবে কিচ্ছু ভালো লাগছে না। তাই ঠান্ডা যাদের না লাগে সেই দিকে প্রথমে আগে পেটে বা নাভিতে জল দিয়ে নেবে, তারপরে মাথায় জল দেবে, না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। সাবধান, এই সময় কিন্তু শরীরটাকে ঠিক রাখতে হবে। চেষ্টা করবে যদি খুব ভালো হয়। আমরা জানি পরীক্ষার আগে, জানো তো, যে সবাইকে আগেকার দিনে দইয়ের ফোঁটা দিত। আসলে দইয়ের ফোঁটা দিয়ে কোনো লাভ হয় না, দইটাকে খেতে বলে, কারণ টক দই খেলে ওই টক দই এমন একটা অ্যাসিডিক থাকে যেটা আমাদের শরীরে বা আমাদের ব্রেন বুস্টিং এ হেল্প করে, বা আমাদের ব্রেনটাকে ঠান্ডা রাখে। আর তোমাদের একটা জিনিস বলে রাখি, আমাদের শরীরকে ভালো রাখতে গেলে যেমন বিভিন্ন এক্সারসাইজেস আছে, এমন আমাদের মানসিক বা আমাদের মেন্টাল স্ট্রেংথ বাড়াতে গেলেও একটা ব্যায়াম আছে। সেই ব্যায়ামটার নাম হলো ভ্রামারি। কি নাম? ভ্রামারি। তোমরা ছোট মানুষ, তোমরা এটা করতেই পারো, চেষ্টা করে দেখবে। ভ্রামারি কি জিনিস? কিছুই না, এই যে আমাদের মাঝে দুটো আঙুলটা চোখের উপরে রাখবে, অল্প একদম চাপ দেবে না, অন্ধ হয়ে যাবে তাহলে, একদম আস্তে করে, এবং এই আঙুলটা দিয়ে কানটা বন্ধ করবে। বন্ধ করার পরে মুখ ভরে নিস, এটা যদি প্রশ্বাস বলি আমরা, প্রশ্বাস নেবে, প্রশ্বাস নিয়ে মুখ বন্ধ করে, এটা না সাইন্টিফিক্যালি প্রুভেন, বিজ্ঞানসম্মত। যদি তুমি কোনো নোটস ভুলেও যাও, এটা করবার পরে তুমি কোনো কিছু ভুলবে না। যদি কেউ এটাকে রুটিন মাফিক করতে পারে, এটা তাহলে ভালো লাগবে। আজকাল আসলে আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মিথ্যেটাকে আমরা বিশ্বাস করি আর বাস্তবটাকে আমরা হাসাহাসি করি। আমি যখন ছেলে মেয়েদেরকে পড়াই, যারা অনলাইন ক্লাসেস করে, সে আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্সে থাকুক বা আমাদের ক্লাস 9 থেকে অনলাইন ক্লাসেস থাকুক, 9, 10, 11, 12, তখন প্রত্যেককে আমি এটাই বলি যে বাস্তবতাটাকে আগে বোঝো। আর আমি ফরচুনেট যে আমার ছেলে মেয়েদেরকে ভালো রেজাল্টের পাশাপাশি ওদেরকে ভালো মানুষে পরিণত করতে পেরেছি। যাই হোক, তাই এইগুলো একটু করবে, চেষ্টা করবে। পরীক্ষা দিতে যাবার আগে অবশ্যই তোমার পেনটা যেন চালু পেন থাকে। চালু পেন মানে চালাক পেন নয়, মানে পেনটা রানিং থাকে। নতুন পেন দিয়ে লিখবে না। এবং পরীক্ষার হলে, বিশেষ করে ইংরেজি পরীক্ষায়, কালো কালির পেন দিয়ে সম্পূর্ণ উত্তর লিখবে না। কালো কালির পেন শুধুমাত্র পয়েন্ট আউটের জন্য ইউজ করবে, আর পুরোটাই নীল পেন দিয়ে লিখবে। এবং যেন এক্সট্রা পেন থাকে। চালু পেন মানে আগে লিখে নেবে কোনো পেন, তবেই, ঠিক আছে, যেন খসখসে না হয়, কারণ অনেক সময় লিখতে কিন্তু অসুবিধা হয়, যেন এক্সেস পেন থাকে। পরীক্ষা দিতে যাবার আগে তোমার যেন তোমার পেন্সিল বক্স যেন তোমার স্কেলটা, তোমার রাবার, সমস্ত কিছু যেন গুছানো থাকে। যদি তোমার পাশের বন্ধু তোমাকে চায়, তাহলে তোমার কয়েক সেকেন্ড বিরক্ত করলো। তুমি যদি কারো কাছ থেকে চাইতে যাও, তাহলেও তোমার কয়েকটা সেকেন্ড নষ্ট হলো। তাই পরীক্ষা যেন চাওয়াচাওয়িটা না হয়, কারণ সময় কিন্তু বড্ড তাড়াতাড়ি পরীক্ষার হলে চলে যায়, তুমি বুঝতেও পারবে না, ঠিক আছে। আর পরীক্ষার হলে যাবার আগে
অবশ্যই অবশ্যই তোমরা এই ঘাড়ে এবং কানের গোড়ায় জল দেবে। তার মানে বালতি ভরে জল দিতে দাও তা নয়, হালকা করে জল দেবে, যাতে করে, কারণ দেখবে আমরা প্রশ্ন পাওয়ার আগে এই দুটো দিক একটু গরম হয়ে যায়, তাই না? এই দুটো দিককে ঠান্ডা রাখতে পারলে আমাদের পড়াটা যেটা আমরা পড়ে এসেছি, মুখস্থ করে এসেছি, সেটা আমাদের মনে পড়বে। এগুলো পরীক্ষার হলে যাওয়ার আগে হ্যাক্স বললাম, তোমাদের কাজে লাগবে। এবং পরীক্ষার আগের রাত্রে বেশি রাত পড়বে না। সারা বছর পূর্ণিমারে পরীক্ষার আগের রাতে হুড়ো দিয়ে পড়লাম, পরে পরীক্ষা হলে গিয়ে ঘুম পাচ্ছে, তা করলে কিন্তু হবে না। পরীক্ষার রাতে অতিরিক্ত পড়া যাবে না। পরীক্ষার আগে রাগারাগি করা যাবে না কারোর সাথে। আমরা যত রাগবো তত ভুলে যাব। পরীক্ষার আগে যে যা বলছে লেট দেম সে, যে যা আমাকে শোনাচ্ছে আমি সেটা শুনবো, কিন্তু রিয়াক্টটা কম করব। পরীক্ষা দিতে যাবার সময় বন্ধুর সঙ্গে চুটিয়ে গল্প করা যাবে না। বান্ধবী পেয়েছি বললি তো কাল রাতে খাসি খেয়েছে কি পেটে, কোনো গল্পের প্রয়োজন নেই। পরীক্ষা দিতে যাবার সময় যতটা পারবে চুপ থাকবে। পরীক্ষা দিয়ে বেরোনোর পর পারলে একেবারে বাদাম কিনে গল্প করবে, দুজনে মিলে বাদাম খাতে খাতে গল্প হবে, ঠিক? আর পরীক্ষার সময় আমার গার্ডিয়ানদের কাছে অনুরোধ, ছেলে মেয়েদেরকে মানুষ করবার জন্য যেমন একটা শিক্ষকের দায়িত্ব থাকে, তেমনি দায়িত্ব কিন্তু আপনাদেরও আছে। তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, এই পরীক্ষার দুটো দিন ছেলে মেয়েদেরকে একদমই ওরা খারাপ বারবার করে ওদের সামনে ওটা বলবেন না। আপনার সন্তানটি খারাপ নয়, আপনার সন্তানটি ভালো, কারণ ও আমাদের কখনো সাপোর্ট পায়নি সেই রকম ভাবে। আমার এখানেও কিন্তু এখন বহু স্টুডেন্টরা পড়ছে, প্রত্যেককে বলি তুমিও চেষ্টা করলে পারবে। ওদেরকে ইন্সপায়ার করবেন, ওদের পাশে থাকবেন, দেখবেন আপনার সন্তানটি যেখানে আছে সেখান থেকে অ্যাটলিস্ট আরো একটু ভালো করছে। তাই আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা ওরা কিন্তু চায় এই সময়টাতে, একটু পাশে থাকবেন। তোমাদেরকেও তাই, যদি কেউ দুটো বাজে কথা বলেও সেটাকে তোমাদের এনার্জি সোর্স নেবে। মনে রাখবে, যত তুমি টন্ট সইবে মানে অপমান সইবে, তত তুমি আরো ভালো মানুষের দিকে এগিয়ে যাবে। কেউ তোমায় খারাপ বললে তুমি ভালো প্রমাণ নিজেকে করে নাও। কেউ তোমায় যদি তোমার ক্ষমতাকে না বুঝতে চায়, জোর করে বোঝানোর চেষ্টা করো না, নিজের উন্নতি করো। তোমরা প্রত্যেকে ভালো ছেলে মেয়ে, শুধুমাত্র সেই ভালো জায়গাটা নিজেকে তৈরি করে নিতে হবে। আর পরীক্ষার খাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, কোথাও অতিরঞ্জিত কাটাকাটি করবে না। মানিক, তুমি কোথাও একটা ভুল লিখেছো, তুমি ধরো কোনো একটা শব্দ গুড লিখতে গিয়ে গুড লিখে ফেলেছো, তুমি কি করলে? এটারে হেগে তুলে করা যাবে না। তুমি GOOB তুমি ভুল লিখেছো, কেটে দেবে, ডবল স্ট্রাইক করবে সর্বোচ্চ, এরপরে পাশে লিখে দেবে। অনেকে আছো পরীক্ষার সময় হয়তো তোমার লেখার কথা ছিল গুড, তুমি গড লিখে ফেলেছো, তুমি কি করবে? এইরকম জায়গায় একটা ও লিখে দেবে, স্যারের কিন্তু সময় নেই। বা কোন একটা লাইনে কোন একটা শব্দ তুমি লিখতে পারোনি, তুমি অ্যারো দিয়ে লিখে দিলে, লিখতে পারো যেন অ্যারোটা স্পষ্ট হয়। অনেকে আবার অ্যারো দিতে গিয়ে হয়তো সেখানে জায়গা পেল না, স্যার এখানে দেখে নেবেন, স্যার এত দূরে যাওয়ার স্যার কিন্তু সময় নেই। তাই সেদিকে কিন্তু তোমাদের বাবু লক্ষ্য রাখতে হবে। আর পরীক্ষার খাতায় প্রত্যেক পৃষ্ঠায় পিটিও লেখার দরকার নেই। কে পেটাবে, কাকে পেটাবে? পিটিও মানে পেজ টার্ন ওভার বা প্লিজ টার্ন ওভার। এই পেজ টার্ন ওভার বা প্লিজ টার্ন ওভার অর্থাৎ পৃষ্ঠা তুমি উল্টাতে বলছো, না বললেও স্যার উল্টাবে, চিন্তা নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় তোমরা পরীক্ষায় উত্তরটি লিখে এসছো কিন্তু দাগ নাম্বারটি লেখনি, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখবে, দাগ নাম্বার না লিখলে অনেক ক্ষেত্রে কিন্তু নাম্বার শূন্যতেও চলে আসতে পারে। বিশেষ করে রাইটিং সেকশনে কিন্তু তোমরা অনেকেই দাগ নাম্বার দাও না। আমরা মক টেস্ট গুলো নিয়ে দেখেছি যে অনেক ভালো ভালো ছেলে মেয়েরাই কিন্তু রাইটিং এ দাগ নাম্বার দিতে ভুলে যায়। ঠিক আছে, রাইটিং সেকশনে কিন্তু দাগ নাম্বারটা দিতে হবে। ঠিক, তো এই ছোটখাটো হ্যাক্স গুলো আমি তোমাদেরকে বলে দিলাম এবং পরীক্ষা শেষ হয়ে গেল। এইবার বগল দাবা করে বন্ধু চল সিঙ্গারা খাই তা নয়, আমি খাতাটা রিপিটেডলি চেক করব। পরীক্ষার শেষ ঘন্টা পড়বে, তারপরেই খাতা দেব। যেটা পারবো না সেটা আমি কিন্তু ফাঁকা রাখবো এবং আমি মেক শিওর ওই ফাঁকাটা যেন পূর্ণ করে আসি। অনেক ক্ষেত্রে দেখা যায় আমি যে উত্তরটা পরে করব বলেছিলাম সেটা হয়তো আমি করতে ভুলেই গেছি, যেন সেরকম না থাকে, যেন আমার খাতায় বা প্রশ্নে যেন একটা মার্ক থাকে যে আমি লিখিনি। তাই আমি উত্তরটা যেমন আমি রিচেক করব, প্রশ্নটাও কিন্তু আমি রিচেক করব যে কোন প্রশ্নের উত্তর আমি এখনো লিখে আসতে পারিনি।
এই ঠান্ডা মাথায় পরীক্ষার খাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে খাতাটা দেবে। তোমার খাতাটাই তোমার আইডেন্টিটি, যেটাকে আমরা আইডেন্টি বলি, ভুল বলি, ওটা আসলে আইডেন্টিটি কার্ড, তাই না বাবু? এখানেও শেখাচ্ছি। তো তোমার পরীক্ষার খাতাটাই তোমার পরিচয়। একবার রেজাল্ট বেরিয়ে গেলে তুমি কিন্তু রেজাল্টটাকে আর রিপ্রিন্ট করতে পারবে না। তাই ভালো করে এই কথাগুলি মেনে পরীক্ষা দিতে যেও। সকলের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা।